নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রয়ের কার্যক্রম। পরিচালনা প্রতিষ্ঠান টিকিফাইয়ের সফটওয়্যার আপডেটের কারণে এই বিলম্ব বলে জানা গেছে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউসের কাছ থেকে। পাশাপাশি হেল্প বুথের বিষয়ে এখনও নেওয়া হয়নি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। টিকিট বিক্রয় কার্যক্রমের প্রথম দিনেই হোঁচট খেয়েছে বাফুফে। শনিবার দুপুর 12টা থেকে কার্যক্রম পরিচালনা হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয় রাত 8টায়। টিকিফাইয়ের সফটওয়্যার আপডেটের কারণে সময়সূচির পরিবর্তনের কথা জানান বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। টিকিফাইয়ের সফটওয়্যার আপডেট করার জন্য আমাদের 12টার টিকিট ছাড়ার কথা ছিল, এটা রাত 8টা বাজে ওপেন হবে। এই ওপেনটা ফুটবল ফেডারেশন আর টিকিফাই ফুটবল ফেডারেশনের পেজে টিকিফাই ফুটবল ফেডারেশন লিঙ্কটা দিয়ে দিবে। সংকট রয়েছে হেল্প বুথ নিয়েও। এই কার্যক্রমের জন্য আরও 2-3 দিনের সময় নিচ্ছে কম্পিটিশন কমিটি। অনলাইন টিকিটিংয়ে যারা অভিজ্ঞ নন, এই কার্যক্রমে আলাদা করে টিকিট বুকিংয়ের কোনো ব্যবস্থা থাকছে না বলে নিশ্চিত করেন গোলাম গাউস। পরশুদিন হেল্প বুথ ফেডারেশনের ভিতরে পাবে। আপাতত এখান থেকে একটা শুরু, তারপরে দেন যদি প্রয়োজন হয় আমরা প্রয়োজন অনুযায়ী গুলশান বা মিরপুর বা আদার্স আশেপাশে কোথাও দিতে পারি। আগে টিকিটটা দেখি, তারপরে হেল্প বুথটা আমরা যে কোনো জায়গায় বসাতে পারবো। টিকিটের মতো জাতীয় স্টেডিয়াম বুঝে পেতে বিলম্ব হচ্ছে বাফুফের, যদিও দ্রুততম সময়ের মধ্যে মাঠ বুঝে পাওয়ার আশা কম্পিটিশন কমিটির। সেনাবাহিনী দুই দিনের কাজ, ওটা চলে গেলে সেনাবাহিনী চলে গেলে আমরা বক্সগুলোতে চেয়ার বসাই দেবো। কোনো লক করার সিস্টেম নেই, সব অনলাইনে আপনারা টিকিট পাবেন। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য সাধারণ গ্যালারি 200 টাকার পাশাপাশি ভিআইপি হসপিটালিটি বক্স সহ বাকি গ্যালারির জন্য 1000 টাকা ধার্য করা হয়েছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।